ভগবানের কাজ কি? ছেলে বললো এটা উত্তর দেবো না, কথায় কথায় উত্তর দেবো না, কাজে দেবো। বলে কেন? তুমি সিংহাসন থেকে নেমে এসো, নিচে বসো, উত্তর দিয়ে দেবো। রাজা বলছে নামবো কেন? ছেলে বলছে না নামলে উত্তর হবে না। রাজা যে না সিংহাসন থেকে এসে নিচে নেমেছে, ছেলে তখন সিংহাসনে গিয়ে বসে দিয়েছে। রাজা বলছে নাম নাম, বলছে নামবো কেন, উত্তর তো হয়ে গেছে। ভগবানের কাজ এই, কাউকে রাজা করা, কাউকে ভিখারি করা। তুমি ছিলে রাজা, হয়ে গেলে ভিখারি, আমি ছিলাম ভিখারি, হয়ে গেলাম রাজা। ভগবান কৃষ্ণ আজকে নবদ্বীপের মাটিতে গৌর হয়ে এসেছে। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই নদী আয়। হ্যাঁ, এসেছে ব্রজে বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই নদী আয়। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। আজ রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। তোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই নদী। উলো ধরি মাইরা, এসেছে ব্রজে বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই নদী আয়। এই যে এখন কালো বরণ না, এখন কালো বরণ, এখন কালো বরণ না, গরি রে রিবল। ও মা গরি রে মা গরি। আয় তোরা দেখে যাও, দেখে যাও। অনয়ন গরি রে, অনয়ন গরি রে, অনয়ন গরি। এখন কালো বরণ, কালো বরণ। ওই যে রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। আজি রায়ঙ্গে, আজি রায়ঙ্গে অঙ্গ দিয়া গৌর বলো ওই যে রায় অঙ্গে, ওই দেখো রায় অঙ্গে, হাই হাই রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। ওগো রায়ঙ্গে, রায়ঙ্গে, রায়ঙ্গে অঙ্গ দিয়া গৌর বলো তোমায়। এখন তারে যাই না চেনা, এখন তাদের যাই না চেনা। এখন তারে যাই না চেনা, এখন তারে যাই না জানা। চেনা বড় বিষমদায় আমাদের নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের নদী আয়। হ্যাঁ, এসেছে বজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের এই যে, নদী আয়। দাস বিশ্বরূপে কয়, দাস বিশ্বরূপী গো, দাস বিশ্বরূপে কয়। বিশ্বরূপে ওই কয় যে কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। আমার কলিযুগে, কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। ওই যে কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। আজ হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে ধুলাই গড়া গড়ি যাই আমাদের নদী আনি তাই। গৌর হরি এসেছে গো। ব্রজে বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের নদী আয়। এসেছে বজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের নদী আয়। সবাই মিলে প্রেম সে বলুন রাধা রানী কি। হ্যাঁ হ্যাঁ, হাতগুলো তুলবেন, অ্যান্টেনা যত তুলবেন ছবি পরিষ্কার হবে। রাধা রানী কি। বা অগণিত ভক্ত এদিকে বসে আছে প্রচুর, আপনার সবাই হাত তুলুন একসঙ্গে। রাধা রানী কি। বা শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। সবচাইতে লজ্জার ব্যাপার, আপনার সবাই হাত তুলছেন রাধা রানী কি, দু একজন এরকম করে দাঁড়িয়ে আছে। এইটা আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার। হিন্দু সনাতন ধর্মের মানুষের সবচাইতে লজ্জার ব্যাপার, আপনি হাত তুলবেন, দু চারজন ভদ্রলোকের মতো দাঁড়িয়ে থাকবে। অন্যান্য ধর্মের মানুষের ক্ষেত্রে কিন্তু ওগুলো নেই। ওরা দেখবেন সঠিক ধর্ম প্রয়োগ করে, আর আমরা ধর্মের বেলাতে ভেজাল করবার চেষ্টা করি। কেন বলুন তো? না আমরা সবাই হাত তুলতে পারি না, আমাদের লজ্জা হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, পবিত্র ধর্ম করুন। মহাপ্রভু যা দিয়ে গেছেন যে ধন, সে ধনটাকে রক্ষা করুন। চৈতন্য মহাপ্রভুর শিক্ষাগুলো গ্রহণ করুন। একবার জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আসুন, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি
করতলে। করতলে। বাতাসা দেয়নি, জানি তাই, না। জানি তাই। আজকে যে লীলাটি আপনাদের আস্বাদন করাবো, একজন ভক্ত আমাকে জিজ্ঞেস করলেন, বাবা কি পালা হবে, এদিকে কি পালা হবে? তা আমি বললাম পালা টালা তো আমি জানি না। আপনি পালা জানেন না, তাহলে কি জানেন? এইদিকে বললাম লীলা জানি। দেখবেন যারা প্রকৃত ভক্ত তারা কীর্তনীয়কে জিজ্ঞেস করেন না কি পালা হবে, কি জিজ্ঞেস করে আজকে কি লীলা হবে, কি বিষয় হবে। পালা তো নাটকের হয়, যাত্রা হয়। আর পালা আমাদের জীবনে দুটো হয়, আপনারা সবাই জানেন। কি বলুন তো? একটি আসার পালা আর একটি, জোরে বলুন, যাওয়ার পালা। এবার ঠান্ডা মাথায় উত্তর দিন, যে যেখানে বসে আছেন। আপনারা যারা কীর্তন শুনছেন, কোন পালা শেষ হয়েছে? আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, আষাঢ়টা না যাওয়ারটা? আষাঢ়টা। এতক্ষণ একজন যাওয়ারটা বলছে। আষাঢ়টা না যাওয়ারটা? আষাঢ়টা। বাকি আছে কোনটা? দাদা ভাইরা বলুন, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? বুঝছেন যদি। আবার দেখবেন যখন কেউ মারা যায়, রাস্তা দিয়ে যায় বড় হরি বড় হরি। মায়েরা, মরা যখন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়, আপনার প্রণাম করেন না? প্রণাম করেন। আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। দেখে নেবেন, পাক্কা কথা, একবারে সত্য কথা। কেউ মারা গেলে আমরা প্রণাম করি, কিন্তু আমরা ভাবি যে ও গেল, আমরা চলে যাব। কিন্তু যে মরে যায়, সে হেলতে দুলতে যাবার সময় শিক্ষা দিয়ে যায়, আমাকে দেখে শিখে নাও কি, আমি যেমন হেলতে দুলতে চললাম, তোমাকে একদিন এরকম সংসার ছেড়ে হেলতে দুলতে চলে যেতে হবে। আজকে যে লীলাটি গাইব মায়েরা, সবাই লক্ষ্য করুন। আপনারা তো খড়গপুর এলাকায় বাস করেন, বিভিন্ন জায়গায় বেড়াতে যান। আপনাদের একটা জায়গায় বেড়াবার জন্য বলবো, আপনার বর্ধমান জেলার শ্রীখণ্ড বলে একটা গ্রাম যাবেন, জানি তাই। বর্ধমান জেলার শ্রীখণ্ড, ওখানে দেখবেন একটা পাথরের গোপীনাথ আছে, আর ওই গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওই নাড়ুটা আপনারা দেখতে পাবেন, পাথরের নাড়ু। সব জায়গাতে ভগবানের হাতে আসল নাড়ু আছে, কিন্তু ওখানে গিয়ে দেখবেন নকল একটা পাথর আছে, মানে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। এটা কেন হলো? এই তত্ত্ব জানাবার জন্য আপনাদের এলাম, জেনে নিন। ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে ভগবানকে নাড়ু খাইয়েছিল। আজকে তারই কথা বলবো। আপনারা কীর্তনের শেষে এখানে ভূপতিবাবু কি করেছেন? আজকে সেবার ব্যবস্থা করেছেন, আর কিছু বাতাসার ব্যবস্থা করেছেন। কীর্তনের শেষে আপনারা বাতাসাগুলো নিয়ে যাবেন। এই বাতাসা নিলে কি উপকার হয় সবাই লক্ষ্য করুন। এই প্রসাদের যে বাতাসা আপনারা নেবেন শেষে, এই বাতাসা মায়েরা কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন। লাভটা কি? আপনার বাচ্চা যদি খুব চঞ্চল হয়, পড়াশোনাতে যদি মতি না থাকে, আপনি বৃহস্পতিবার, কি বার বললাম জোরে বলুন, বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার সকাল 10টার সময় কি 11টার সময় বাচ্চাকে স্নান করিয়ে একটা তুলসী পত্রে একটুখানি বাতাসা দিয়ে কপালে দিয়ে জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ 3 বার বলবেন। কি বলবেন বুঝতে পেরেছেন? 3 বার বলবেন কপালে দিয়ে বাচ্চাকে, জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ। তারপরে বাতাসা প্রসাদটা বাচ্চার মুখে দেবেন। প্রতি বৃহস্পতিবার 1 বছর দিন দেখবেন আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টাতে কাজ হবে। শুধুমাত্র প্রসাদটা দেখবেন কি, যদি ভক্তি ভরে নিতে পারেন, এর ফল কি আছে। মায়েরা, আপনি প্রশ্ন করবেন একটা বাতাসা পাবো 1 বছর হবে কি করে? আপনি বৃহস্পতিবার বাড়িতে হরিলুট দিয়ে দেবেন 1 কেজি বাতাসা। ওই 1 কেজি বাতাসার সঙ্গে ওই একটুখানি বাতাসা আপনি মিশিয়ে দেবেন, বাস। প্রতি বৃহস্পতিবার আপনি একটুখানি বাতাসা, একটা তুলসী পত্র বাচ্চার মুখে দিয়ে কি বলবেন? কি বলবেন? যেটা বলুন, জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ। একবার বলে নিন আপনারা সবাই, জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ। 3 বার বলে কপালে ঠেকিয়ে মুখে দেবেন, বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। 1। 2 নম্বর নিয়ম কি? আপনার বাড়িতে অশান্তি হচ্ছে, আপনি এক কাজ করুন, এই প্রসাদের বাতাসাটা, এই শেষে যখন প্রসাদটা দেবো আপনাদের, প্রসাদের বাতাসাটা কি করবেন মায়েরা? এই প্রসাদের বাতাসা বাড়ির তুলসী গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দিয়ে প্রতিদিন 1 ঘটি করে জল দেবেন বাড়ির সবাই। দেখবেন আপনাদের বাড়িতে শান্তি আস্তে আস্তে ফিরে আসছে। রঘুনন্দন লীলা যদি কেউ পড়াশুনো করেন, দেখবেন প্রত্যেকটি ব্যাখ্যা করা আছে। 3, আপনার বাড়িতে অসুস্থ ব্যক্তি অনেকদিন ধরে কষ্ট পাচ্ছে, এ যদি কষ্ট পায়, তাহলে দেখবেন তাকে যদি আপনি ওই বাতাসা প্রসাদ একটুখানি জয় গোপীনাথ বলে খাওয়ান, ওর অনেক কষ্ট দূর হবে। আর 4 নম্বর বলে রাখি, কীর্তনের আসরে যারা গালে হাত দিয়ে ঘুমায়, ওদেরকে একটু করে বৃহস্পতিবার খাইয়ে দেবেন। ওদের আর ঘুম টুম থাকবে না আর কি। এই যারা এখানে গালে হাত, 2-4 জন গালে হাত দিয়ে এমনি করে আছে আর কি, তো ওদের জন্য বললাম, ওদেরকেও বাতাসরা বৃহস্পতিবার খাইয়ে দেবেন, দেখবেন কাজ হয়ে যাবে। আসুন
আমি কোথাকার কথা বললাম মা? বর্ধমান জেলার না বীরভূম জেলা? জোরে বলুন। বর্ধমান জেলা। মাথায় রাখবেন কথাগুলো। জায়গাটার নাম কি বললাম? শ্রীখণ্ড। ভগবানের নাম কি? গোপীনাথ। হাতে কিসের নাড়ু আছে? জোরে বলুন। পাথরের নাড়ু। পাথর কটা? গোটা না অর্ধেক? জোরে বলুন। অর্ধেক। এগুলো কিন্তু মাথায় রাখবেন, লীলা শুনতে মজা হবে। অর্ধেকটা পাথরের নাড়ু আছে, দেখবেন। এই ছোট্ট রঘুনন্দনের জন্ম হোক, এই রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই রঘুনন্দনের জন্মের আগে বলি, রঘুনন্দনের তখন জন্ম হয় নাই। বাবার নাম হচ্ছে মুকুন্দ সরকার, আর কাকার নাম হচ্ছে নরহরি সরকার। বাবা মুকুন্দ সরকার, আপনাদের এখানে কবিরাজি ডাক্তার করে না, অনেকে চিকিৎসা করে না? তো বাবা মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করতো, আর তার কাকা কি করতো মায়েরা? নরহরি সরকার কি করতো না, ওই কম্পাউন্ডারি করতো। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, মানে নরহরি মুকুন্দকে বলছে, দাদা চলো না একবার শ্রীবাস অঙ্গনে নবদ্বীপে চলে যাই। ভগবান একটা ছোট্ট থালা দেবে, হরে কৃষ্ণ। হ্যাঁ, এই লক্ষ্য করুন, নবদ্বীপে চলে যাই মহাপ্রভুকে দেখবার জন্যে। তো দু ভাই মিলে যাচ্ছে, এদিকে তাকাবেন, দু ভাই মিলে যাচ্ছে, বড় ভাই মুকুন্দ আর ছোট ভাই নরহরি। এখন যেমন আপনার 10 মিনিটে কীর্তন শুনতে আসবেন রাস্তা, টোটো অটোতে আসবেন, মোটর সাইকেলে আসবেন, কিন্তু তখনকার দিনে নিয়ম হচ্ছে সেই শ্রীখণ্ড থেকে নবদ্বীপ বহু রাস্তা, হেঁটে হেঁটেই মানুষ চলে যেত। ওই জন্য রোগ ব্যাধি কম ছিল। এখন মানুষ হাঁটে না, রোগ ব্যাধি বেড়ে গেছে। এখন একটু রাস্তাতে গাড়িতে চাপতে চাই। তা দু ভাই মিলে চলে যাচ্ছে কোথায়? শ্রীখণ্ড থেকে নবদ্বীপে, হাততালি দিয়ে কীর্তন করতে করতে। চলুন তো আমরা হাততালি দিয়ে কীর্তন করতে করতে যাই। সবাই হাতগুলো ওঠান, একসঙ্গে যাচ্ছে। আগে যাচ্ছে মুকুন্দ বড় ভাই, আর পেছনে যাচ্ছে নরহরি। গাইতে গাইতে কোথায় যাচ্ছে মায়েরা? নবদ্বীপে, মহাপ্রভুর আশীর্বাদ পাবার জন্যে। চলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হ্যাঁ, হরে রাম 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 হরে না না, হরে। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। যাকে ভগবান হাত দিয়েছে তিনি তালি দেবেন, আর যার নাই তার। তবে হ্যাঁ, মহাপ্রভু বলেছে যদি কেউ তালি দেয় পরের জন্মে হাতও পাবে পাও পাবে, আর তালি না দিলে হাত নাই বলে দিচ্ছে না, দুটো পা আছে, পরের জন্মে আর দুটো পা যোগ করে দেবো। 4টে পা হলে কি হয়? গরু। কেন বাঘ বলতে পারেন না? লক্ষ্য করুন, হাততালি দিয়ে চলুন। যাদের হাত আছে তারা তুলবেন, যার হাত নাই তারা তোলার কোনো দরকার নাই। হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই না, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে হরে কৃষ্ণ হরে, হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মায়েরা দাঁড়ান, হাততালি দেবার আগে বলে দিই, এই যে হাততালি দিচ্ছেন লাভ কি হবে? মহাপ্রভু সব বিজ্ঞান ভিত্তিক কাজ করেছেন। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, আসলে দাঁড়িয়ে যদি কেউ হরিনামে এরকম করে হাততালি দিতে পারে, কিংবা ঘরে হরিনাম করতে পারে, হরে কৃষ্ণ নাম করে এরকম করে, একবারে 100% গ্যারান্টি দিচ্ছে বিজ্ঞান যে আপনার কোনদিন প্যারালাইসিস মানে পক্ষাঘাত হবে না। কোনোদিন আপনার প্যারালাইসিস হবে না যদি আপনি এরকম করে কীর্তন করতে পারেন, হরিনাম করে। আপনার প্যারালাইসিস জীবনে হবে না। যদি এত সুন্দর সুযোগ পেয়েছেন, আপনার হাততালি দেবেন না কেন? হাত ওঠান। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। বলো ধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ ভেজে উলধ্বনি উলধ্বনি, জোরে জোরে। কৃষ্ণ হে একেবারে দেখা কৃষ্ণ
किस नहीं কৃষ্ণ বলছে किस नहीं কৃষ্ণ বলছে किस नहीं কৃষ্ণ বলছে। আচ্ছা বলুন, যে গাছে, খুব মন দিয়ে শুনবেন, জিজ্ঞেস করবো উত্তর দেবেন, যে গাছে ফল ধরে তার ডালগুলো নিচের দিকে যায় না ওপর দিকে যায়? জোরে বলুন। আচ্ছা, যারা দেখেছেন তারা বলবেন, যারা দেখেন নাই। যে গাছে ফল ধরে তার গাছটার ডালটা নিচের দিকে যায়, আর যে গাছে ফল ধরে না উঁচু দিকে যায়। যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন বলুন তো? হরে কৃষ্ণ। আর যারা মস্তান হয় তাদের ভাব কেমন বলুন তো? এরকম। তাহলে যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? নত। তার মানে কি? যদি হও নিচু তবে পাবে কিছু। আগে নিচু, এদিকে এদিকে, আগে নিচু হতে হবে তবে পাবেন। ছোট যদি হবে, যদি বড় হবে তবে আগে ছোট হও। আর যদি নিজেকে বড় মনে করো তাহলে জীবনে কোনোদিন তুমি ছোট হতে পারবে না। এই জন্য ভগবানের ভজন করতে গেলে মায়েরা আগে নিচু হতে হবে। আচ্ছা বলুন তো, চাপা কলে জল আনতে যান, বালতিটা কলের নিচে দেন না ওপরে দিন? নিচে দেবেন তো জল পড়বে, নিচু হবে, তা উঁচু হলে জল পড়বে না। এবার আপনারা উত্তর দিন তো, একটা সোনার কলসি, সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে বলুন মায়েরা? জোরে বলুন। হ্যাঁ, একটা সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু যদি ভগবানের চরণে মাথা নিচু না করতে পারেন আপনার জীবনে কোনো দাম নাই। আপনার টাকা পয়সা কেউ দেখবে না যদি ভগবানের চরণে নিচু না হতে পেরেছেন। ওই জন্য বলছে যদি হও নিচু তবে পাবে কিছু। মায়েরা লক্ষ্য করুন, এই যে তাকাবেন, মহাপ্রভু ভেতরে ঢুকে আছেন শ্রীবাসের বাড়িতে, আর দু ভাই মিলে তাকে দেখতে যাওয়ার জন্য উঁকি চুকি মারছে। আমার দিকে তাকান, ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য মুকুন্দা নরহরি চুপচাপ উঁকি চুকি মারছে। মহাপ্রভু সব জানতে পেরে শ্রীবাসকে বলল, শ্রীবাস একবার এক কাজ করো তো, ওদের দু ভাই আমার আশীর্বাদ পাওয়ার জন্য এসেছে, এক কাজ করো, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমার সঙ্গে কীর্তন করবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। মায়েরা, এখানে দু ভাই যদি কীর্তন শুনতে আসে, এক ভাই মহাপ্রভুর আশীর্বাদ পেল আর এক ভাই পেল না, আচ্ছা বলুন তো, যে পেল তার কত আনন্দ হবে, যে পেল না তার কত আনন্দ হবে না? লক্ষ্য করুন, আজকে আপনারা ধরুন সবাই মিলে প্রসাদ পেতে এলেন, এমন হতে পারে একজন প্রসাদ পেলেন একজন পেলেন না, দু ভাইয়ের মধ্যে যে পেল তার আনন্দ হবে, যে পেল না তার কষ্ট হবে। ঠিক সেরকম মুকুন্দ নরহরি দুজন দাঁড়িয়ে আছে। শ্রীবাস এসে বলল, এই তোমাদের মধ্যে ছোট ভাইকে? আমি। কি নাম? আমার নাম নরহরি সরকার। প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে, হরিনাম করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না। মায়েরা, আমাদেরকে যদি এরকম কথা বলতো আমরা ভেঙে পড়তাম। যেই না বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, অমনি বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌরী জয় গৌরী জয় গৌরী। শ্রীবাস বলছে কি ব্যাপার, তোমাকে মহাপ্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না আর তুমি নাচতে শুরু করেছো? শ্রীবাস বলছে আমাকে যদি কথা মহাপ্রভু বলতো না আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, শোনো শোনো শিব, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, আমি কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না। 100 জন্ম না হয় গৌর গৌর বলি কেঁদে বেড়াবো। গৌরী গৌরী বলে কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এক জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে নিতাই গৌর হরি বল। সঙ্গ পাবো। 1 জন্মে প্রভু 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। মায়েরা, এই দিয়ে তাকান,
ভগবান একজনকে কষ্ট দিল 100 জন্ম কৃপা পাবে না, আর একজন বলল সঙ্গে সঙ্গে কৃপা পাবে। আচ্ছা বলুন তো, এদিকে তাকান, এর থেকে কি শিখলেন? মুকুন্দ সরকার বললো 100 জন্ম গৌর বলে কাঁদবো, তারপর তো পাবো। তার মানে এর থেকে শিখলেন আপনারা যে ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। মায়েরা দেখবেন বাড়িতে রান্না করেন, রান্না করতে করতে যারা যার ধৈর্য নাই দেখবেন খুব চঞ্চল, তারা দেখবেন তরকারিতে দুবার নুন দিয়ে ফেলে আর লোকের কাছে গাল খায়, নয় কি? যারা দেখবেন খুব চঞ্চল, আর যারা দেখবেন খুব স্থির মানুষ, তাদের জীবন উন্নতি আছে। এখানে আপনারা কীর্তন শুনছেন, এতজন বসে আছেন, এতজন দাঁড়িয়ে আছেন, লক্ষ্য করুন, যে ব্যক্তি খুব চঞ্চল ওর জীবন উন্নতি নাই, আর যে ব্যক্তি খুব স্থির ঠান্ডা মাথার মানুষ তার জীবন উন্নতি আছে। এ আপনারা জেনে নিন। আপনারা যদি মহাভারতের দিকে যান, তাহলে পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির মহারাজ খুব স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবানকে পেয়েছিলেন। 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবানকে হারালেন। ওই জন্য মায়েরা, এ সংসারে যারা খুব চঞ্চল তারা ভগবানকে পায় না, এই জগতে যারা স্থির তারা ভগবানকে পেয়ে যায়। মুকুন্দ সরকার যখন চোখের জলে ভাসছে, ভগবান সব সইতে পারে মা, ভক্তের চোখের জল সইতে পারে না। কেউ যদি ভগবানের নামে একবার কাঁদতে পারে না, ভগবান সহ্য করতে পারে না। তিনি কি করলেন? মুকুন্দ সরকার চোখের জলে ভাসছে, আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে করলে না। মহাপ্রভু মুকুন্দকে ডেকে বলল, মুকুন্দ এদিকে এসো। মুকুন্দ মহাপ্রভুকে প্রণাম করলো। মুকুন্দ বলল, মহাপ্রভু বলল, মুকুন্দ শোনো, তোমার চিন্তা করো কারণ নেই। কেন? তোমার ভাইকে কৃপা করলাম, তোমাকে করলাম না কেন? বলছে বনের মধ্যে বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। এই সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে, সংসারের দায়িত্ব তাদের মাথাতে সবচাইতে বেশি থাকে। বনের বড় বড় গাছ যেমন ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, ঠিক সেই রকম সংসারের সমস্ত দায়িত্ব বড় ভাইয়ের ওপর থেকে যায়। তোমরা দু ভাই মিলে যদি কীর্তন করতে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরবে, আর কেউ হরিনাম করবে না। তাই তোমার ভাইকে আমি আমার কাছে রাখলাম, আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। ও মুকুন্দ, দেরি করো না, এক কাজ করো, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম করো। আর কি করো? জীবের দ্বারে হরিনাম দাও। আর কি করবে? গরিবের চিকিৎসা করবে, বড় লোকের নয়। মুকুন্দ, এক কাজ করো, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিনা। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, করে না বীরা, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার মহাপ্রভুর আজ্ঞা পায়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আবার শ্রীখণ্ড গ্রামেতে আসি, আমি শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা, আমি শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইয়া, উপনীত হইয়া, বল বল হরি বল, বল বল হরি হরি বল, বল বল হরি বল, বল বল হরি। হরি বল।
মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো মায়েরা, সবাই লক্ষ্য করুন, তার স্ত্রী সকালবেলায় দরজাতে গোবর জল ছড়া দিচ্ছিল। একটু মন দিয়ে শুনবেন। মুকুন্দ সরকার ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করলো আর প্রত্যেক দিন গোপীনাথের পুজো করতে থাকে। সেই সময়কার মালদা জেলার একজন নবাব, তার নাম হুসেন শাহ, তার পেটে খুব যন্ত্রণা হলো, তার রোগ ভালো হচ্ছে না। লোকে বলল, নবাব তুমি যদি ফকির সেজে যেতে পারো মুকুন্দ সরকারের কাছে, তোমার চিকিৎসা হতে পারে। নবাব মনে মনে ভাবছে, আমি ফকির সেজে যাব, তবে আমার নাম কি হবে? তোমার নাম হবে হুসেন ফকির। এই হুসেন ফকির সেজে নবাব কোথায় এলো? মুকুন্দ সরকারের বাড়ি। মুকুন্দ তখন গোপীনাথের পুজো করছে আর গাইছে। মায়েরা উলুধ্বনি দেবেন। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। বিনোদ চূড়াই, বিনোদ বরিহার, বিনোদ চূড়া, বিনোদ বরিহার, বিনোদ চূড়াই, বিনোদ বরিহার, বিনোদ চড়াই, বিনোদ বরিহার। বরিহা বিনোদ উড়িছে তাই গো, বিনোদ উড়িছে তাই। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ ললাট বিনোদ তিলক, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজি। আমার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে। হৃদয় গো হরি বল। কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। আচ্ছা, আপনারা কীর্তন শুনতে এসছেন, আচ্ছা কে কে তিলক করেন হাত তুলুন তো। তিলক তিলক করেন? তিলক করেন? বাহ। এই যে তিলক আপনারা করেন, কিছু মনে করবেন না, বেশ তো হাত তুলেন, তিলক করেন। কিন্তু তিলক যদি করেন, আমাদের হিন্দুদের তিলক করে না কেন বলুন তো? আপনি একটু ভক্ত হয়ে গেলে পাশের বাড়ির লোকটা দেখবেন আপনার পেছনে লেগে যাবে। যদি কোনো বউ বাড়ির একটু তিলক টিলক করে, পাশের বাড়ি মেয়েরা বলে, বাবারে হারানের বউ কি বড় ভক্ত হয়ে গেল গো। হ্যাঁ, তার মানে কি? তিলক নিলেই তার পেছনে লোক লেগে যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে চলে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি তার দিকে তাকাবে না। এই জন্য কৃষ্ণ ভক্ত যারা হয় তারা হাতির মতো হয়, নিন্দুক যারা হয় তারা কুকুরের মতো হয়। মায়েরা একটা কথা বলবেন, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, ওকে কখনো তেতো দূর হয়? জোরে বলুন হ্যাঁ না না। নিম পাতাকে মিষ্টি রসে ভেজালে তেতো দূর হয়? যে ঘুমাচ্ছে সে বলুন, দূর হয়? না না, সামনে বলছে আর কি, আমি তো বুঝতে পারছি, যা চোখ তেড়ে দিচ্ছে আর কি। এই দিয়ে তাকান, কি বললাম? যে হ্যাঁ, এইদিকে এখন লক্ষ্য করুন, যে নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, তার তেতো কিন্তু কোনোদিন দূর হবে না। এই জন্য মায়েরা নিন্দুক যারা হয় তারা কি করে? নিন্দা করেই যাবে, এদের নিন্দা আপনি বন্ধ করতে পারবেন না। যেমন দেখবেন ভূপতিবাবু ভোজ করেছে, মহাপ্রসাদ করেছে, এদিকে তাকাবেন, অনেকেই খেয়ে গেল। আমাদের গ্রামে ভোজ হয়, অনেকে খেয়ে যায়। নিন্দুক লোক যারা হয় তারা কি বলে বলুন তো? কাকা কেমন খেলেন? সবই তো ভালো খেলাম, পোলাওটা ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়েছে, মানে সব ভালো পেয়েছি, বাদামটা ভালো পাইনি আর কি। এরকম লোক দেখবেন অনেকে আছে যারা দেখবেন নিন্দুক লোক, সবগুলো ভালো পায়, একটা খারাপ পেলেই ও নিন্দা করবার জন্য তৈরি হয়ে থাকে। ওই জন্য আপনি কৃষ্ণ ভক্ত হয়ে যাবেন, কারো দিকে তাকাবেন না। আপনি হরিবল বলবেন, তুলসীর মালা নেবেন, তিলক নেবেন। মায়েরা তিলকের কথা বলে দিই একটু আপনাদের। আপনার তিলক নেবেন, এই দেখুন, যদি কারো তিলক নিতে লজ্জা করে, আপনার কিভাবে তিলক নেবেন? জল তিলক নেবেন। আমার দিকে তাকান, জল তিলক মানে কি? হাতে একটু জল নিলেন, জল নিয়ে যেমন আমরা তিলক করেছি জল দিয়ে তিলক করবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু তিলক আপনার হয়ে গেল। দাদা ভাইরা মন দিয়ে শুনে নেবেন,
আপনি প্রতিদিন হাতে জল নেবেন স্নান করার পর, নিয়ে এরকম করে তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু তিলক আপনার হয়ে গেল। যদি মনে করেন কাউকে একটু দেখাতে হবে আমি ভক্ত, আমার দেখে যদি কেউ ভক্ত হতে পারে, তাহলে এক কাজ করবেন, তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে না, ওই তুলসী গাছের নিচের মাটিটা আপনি এই আঙ্গুলে করে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে কপালে নেবেন। বলুন তো মায়েরা, এই আঙ্গুলটার নাম কি? বুড়ো আঙ্গুল, বৃদ্ধাঙ্গুষ্টি। এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। আচ্ছা বলুন তো, এই আঙ্গুলে নিতে বললাম কেন? এইটা হচ্ছে ভগবানের আঙ্গুল। যারা দীক্ষা নিয়েছেন, গুরুমন্ত্র নিয়েছেন, বলুন তো কোন আঙ্গুল থেকে গুরুমন্ত্র ভজন শুরু হয়? কোন আঙ্গুল থেকে? এই আঙ্গুল থেকে। যারা নিয়েছেন তারা দেখেন লক্ষ্য করে, এই আঙ্গুল থেকে কিন্তু গুরুমন্ত্র ভজন শুরু হয়। ওই জন্য ভগবানকে যখন প্রসাদ দেবেন এই আঙুলটা লাগিয়ে দেবেন, একটা বাতাসা দেবেন এই আঙুলটা লাগাবেন, একটা তুলসী পত্র দেবেন এই আঙুলটা লাগাবেন। এই আঙুলটা যদি আপনি না লাগান তাহলে কিন্তু আপনার কোনো সেবার কাজে লাগলো না। সবসময় মাথায় রাখবেন এই আঙুলটা কিন্তু আপনি লাগাবেন। যখন মুকুন্দ সরকার গাইছে, কি গাইছে? ও তার বিনোদ গলাই বিনোদ মাল্লা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলাই বিনোদ মাল্লা, বিনোদ বিনোদ দোলে। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোনি বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোনি বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি। গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ ফুলে। ওই আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। ও মায়েরা, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর। বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে। উলধ্বনি, কানো সে বিনোদ লাই গো, কানো সে বিনোদ রাম, কানো সে বিনোদ। রায় গো, আমার কানো সে বিনোদ রায়। যদু নাতি কই বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, যদুনাথি কই বিনোদ নগর, বিনোদ কদম্ব তলে, ও যে যদু নাতি কই বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া। কলসি ভাসাইল জলে গো, কলসি ভাসাইল জলে। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ, রায় গো, আমার কানো সে। বিনোদ রায়। মায়েরা, মুকুন্দ সরকার গলায় তুলসীর মালা নিয়েছে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন হাত তুলুন তো, কে কে গলায় সোনার মালা নিয়েছেন? দু চারজন আবার ঢাকা